আমি কেমন করে আমার স্বামীর দোকানের ঐতিহ্যবাহী গুলগুলা বানাই দেই বা আমি স্বামীর পেছনে থেকে কেমন করে সংসারটা আগিয়ে নিচ্ছি। আর এত ছোট একটা টঙের দোকান থেকে আমাদের 5 জন মানুষের রিজিক বা জীবিকা নির্বাহ হচ্ছে, সেই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই আমার স্বামীর ছোট্ট একটা টঙের দোকান। আগে চা, সিগারেট এগুলো বিক্রি করতো, তো এটা হচ্ছিল না। তো হঠাৎ করে ভাবছিলাম যে কুরবানির রোজার ঈদ চলে গেছে, রমজান মাসে ইফতার বানিয়েছি, ইফতার তো আর এখন চলে না। তো ভাবলাম যে 5টা মানুষের খাবার দাবারের একটা বিষয় আছে। তো স্বামীর পেছনে থেকে হঠাৎ করে মনে হলো যে আগের অনেক ছোটোবেলায় গুলগুলা খেয়েছি, কিভাবে গুলগুলাটা মানে প্রচলনটা হারিয়ে যাচ্ছে। তো আমি এটাকে ধরে রাখার জন্য আমার মাথায় একটা বুদ্ধি আসলো। তো যেই ভাবা সেই কাজ, গুলগুলা বানিয়ে দিলাম। এই ছোট্ট একটা টঙের দোকান থেকেও যে 5 জন মানুষের রিজিক বা জীবিকা নির্বাহ করা যায়, সেটা আমার জীবনে না ঘটলে আমি বুঝতে পারতাম না। তো প্রিয় দর্শকেরা, আপনাদের সাথে আমি এটাই আজকে শেয়ার করব। ছোটকে কোনো দিন তুচ্ছ করে ফেলে দিতে হয় না। ছোট থেকেও আল্লাহ পাক যদি দান করেন, সেটা থেকেও বরকতময় কিছু, অনেক বড় কিছু হয়ে দাঁড়ায়। তো আমি গুলগুলা বানাই দিই আমার স্বামীর দোকানে। তো গুলগুলা আমি বলে দিচ্ছি ময়ানটা আমি কিভাবে গুলি। ময়ানটা 4 থেকে 5 ঘন্টা আগে গুলে রাখি। আর ময়ান গুলতে হালকা কুসুম গরম পানিতে একটু ইস্ট পাউডার, একটু খাবার সোডা, একটু লবণ, পরিমাণ মতো চিনি দিয়ে মাখিয়ে, কালিজিরা গুঁয়ামুড়ি দিয়ে মাখিয়ে 4-5 ঘন্টার মতো রেস্টে রেখে দিই। তারপরে এটাকে আমি হাতের যে কিভাবে দিচ্ছি সেটা তো আপনারা দেখলেনই, দেখেই বুঝে নিতে পারবেন। এগুলা ভেজে দিই। আলহামদুলিল্লাহ, ছোট্ট টঙের দোকান থেকেও যে আমরা 5টা মানুষ চলতেছি বা আমার বাচ্চাদের লেখাপড়া চলতেছে, এটা আমার জীবনে বা আমার লাইফে না ঘটলে আমি বুঝতাম না। মানুষ চাইলে অনেক কিছু দেয় আল্লাহ পাক, আর যদি সে চাওয়াটা হয় সৎ বা কষ্টের উপার্জনের, তাহলে সেটাতে আরও বেশি বরকত দান করেন আল্লাহ পাক রাব্বুল আলামিন। তো আমি গুলগুলা বানিয়ে দেই আমার স্বামী 2 বেলা বিক্রি করে। আলহামদুলিল্লাহ, এই গুলগুলা থেকে সকালে ধরেন 30 থেকে 40টা বিক্রি হয়, বিকালে 40টার মতো বিক্রি হয়। তো একটা বেচার সকালের বেচা যদি আমার চালানটা থাকে আর বিকালের বিক্রিটা আমার লাভ থাকে, তো সেই লাভের অংশটা দিয়ে আলহামদুলিল্লাহ আমার সংসারটা চলে যায়। সংসার টিকানোর মধ্যে অনেক বেশি টাকা পয়সা লাগে না। আমরা 5টা মানুষ, আমার 2টা ছেলে আল্লাহ পাক দিয়েছেন, আর আমার বোন মারা যাওয়ার পর বোনের মেয়েকে নিজের মেয়ের মতো করে নিয়ে চলে এসেছি। তো 3টা বাচ্চার রিজিক কিন্তু আল্লাহ পাক লিখে রেখেছেন, শুধু আমাদের চেষ্টা করতে হবে। তো চেষ্টা অনুসারে যদি আমাদের চেষ্টাটা সৎ হয়, আলহামদুলিল্লাহ এগিয়ে যেতে পারবো। তো গুলগুলাগুলো এত ভালো হয়, খুব ভালো রেসপন্স দেয়, কাস্টমাররা খুব ভালো বলে। এখন আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি, খুব ভালো হয় মাশাআল্লাহ। নিজেরটা নিজের বলতে হয় না। ভালো যদি নাই হয় তাহলে এগুলো চলতেছে কিভাবে? আলহামদুলিল্লাহ খুব বেশি চলতেছে। আপনারা দোয়া করবেন, আমার সংসারটা কিন্তু এই ছোট্ট টঙের দোকান থেকেই চলতেছে। তো আপনাদের কাছে আমার জীবন থেকে শিক্ষা একটাই কথা বলবো, অল্প কিছুর জন্য সংসার কত মানুষ ছেড়ে চলে যায় টাকা পয়সার জন্য। 2 জন যদি সমানভাবে সাহায্য করি একে অপরকে, তাহলে এক না একদিন এগিয়ে যাব ইনশাআল্লাহ। আর উদ্দেশ্য সৎ থাকলে আল্লাহ পাক রাব্বুল আলামিন স্বয়ং আমাদের পাশে থাকেন। আর বিকালের নাস্তা হিসেবে আমরাও কিন্তু ঘরে এই গুলগুলাটাই খেয়ে থাকি। মাঝে মধ্যে একঘেয়ে লাগলে বাচ্চারা অন্যান্য কোনো খাবার ঘরের মধ্যেই আমি বানিয়ে দিই। আর দেখুন গুলগুলাটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, ভিতরে নরম আর ওপরে মুচমুচে থাকে অল্পখানি। সবাই খেয়ে খুব বেশি ভালো বলে, আলহামদুলিল্লাহ চলতেছে, আমার দিনকাল খুব ভালো চলতেছে, আমি অল্পতেই খুশি আলহামদুলিল্লাহ। তা আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এভাবেই দিনটা পার করতে পারি, বাচ্চাদের মানুষ করতে পারি। আর ভিডিওটি এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দয়া করে। আল্লাহ হাফেজ।